আচ্ছা বস, তুমি তো লোকজনকে সারাদিন বাইক নিয়ে জ্ঞান দিয়ে বেড়াও। এ লট অফ জ্ঞানস লাইক হুইচ বাইক ইজ ব্যাড, হুইচ বাইক ইজ গুড, ব্লা ব্লা ব্লা। বাট তুমি নিজে তো একটা বাইক কেন না ভাই? তুমি তো একটা পুরনো পালসার চালাচ্ছ, তোমার ফ্রেন্ডের পালসার, ইউ আর লাইক বেজার। নতুন বাইক তুমি কিনতে পারো না? হরেবার, তুমি যে এত জ্ঞান দিয়ে বেড়াও লোকজনকে, এখন তোমাকে আমি যদি একটা কোশ্চেন করি বস, সারাদিন এই যে বসে বাইক নিয়ে চিন্তা করতেছো, ভাই আমাকে একটু চিন্তা করে বলো তো, 200 সিসি সেগমেন্টের নিচে কোনো বাইক যদি তুমি কিনতে, তোমার কাছে যদি টাকা থাকতো, তাহলে কোন বাইকটা তুমি কিনতে একটু বলো তো ভাই। ইটস ভেরি ডিফিকাল্ট। চরম একটা ঝামেলায় ফেলে দিলা তো ভাই তুমি। It's easy when you give decision to others, but it's very difficult when you have to decide for yourself. So আমি যদি আমার জন্য কোনো বাইক কিনি below 200 cc, what bike this can be? Definitely একটা টেনশনে ফেলে দিলে। Let me think. Yes, I think I got the bike. Yes, this Pulsar N160. But why a Pulsar, boss? It's an Indian brand. Why not the Japanese giant like Honda X-Blade, Honda Hornet, Yamaha FZ, Suzuki Gixxer? Why not? Why an Indian brand you're going for? Why, boss? Is there any reason? Please tell me. ভাই জিনিসটা বোঝ আগে, মাথা মোটার মতো চিন্তা করলে তো হবে না। অনেক কিছু আছে ধারে কাটে, অনেক কিছু আছে ভারে কাটে। জাপানিজ ব্র্যান্ডগুলা এরা অনেকটাই এখন হচ্ছে ভারে কাটতেছে, ধারে কম কাটতেছে, যদিও ধার আছে তাদের। বাট ইন্ডিয়ান বা সোকল্ড ইন্ডিয়ান যে ব্র্যান্ডগুলো তোরা বলিস না, তোদের মনে হয় যে এই ইন্ডিয়ান ব্র্যান্ড এটা জাপানিজ থেকে অনেক পিছনে আছে, এই বাইকগুলো বেটার না। Why I like this bike and why I would go for this bike? Definitely there is reason. If you ask me for reasons, then number one reason would be the look. It looks beautiful, it looks aggressive, it looks big, and definitely it looks so bold. Only the look? All Chinese bike looks more beautiful than any brands. So Chinese bike কিনেন। Why Pulsar N160? Have I told only the look is the reason? আমি তো বলছি যে অনেকগুলো রিজন আছে, তার ভেতরে এক নম্বর রিজন হচ্ছে লুক। এরকম ভাই, এরকম উল্টাপাল্টা চিন্তা করলে তো হবে না, এরকম উল্টাপাল্টা কথা বলতেছিস। ইউ আর জাস্ট ডিস্টার্বিং মি ম্যান। দেয়ার আর লট অফ রিজনস। তুই ভাই বই পড়, আমাকে আমার মতো সবাইকে বলতে দে যে কি কি কারণে আসলে আমি এই বাইকটা কিনবো, শুধুমাত্র লুক না। হোয়াটএভার, not the reason, not the only reason is the look. The second reason is power and torque. Another big reason, that is power and torque. This bike can deliver 15.69 bhp power and 14.65 Nm of torque, and definitely with this power and torque you can feel at any RPM, at any road, you can feel that this is powerful. How much power you need, how much acceleration you need, definitely this bike can deliver this, and that's the beauty of this bike. ডিস্টার্বটা গেছে, ভালো হয়েছে না? আজে বাজে কোশ্চেন করে একটা বিব্রতকর অবস্থায় ফেলে দিচ্ছিল। হোয়াটএভার, দ্য থার্ড রিজন ইজ দ্য ইঞ্জিন। Super refined, just buttery smooth engine, but there is a fact here. আপনি যখন কম গিয়ারে হাই আরপিএমে থাকবেন, আপনার মনে হবে যে yes, this is vibrating or shaking, but for sure this vibration will not let you feel awkward. You will enjoy this vibration. এই টাইপের ভাইব্রেশন ইউজুয়ালি আমরা পাই হায়ার সিসি বাইকগুলোতে, 250-300 বা এর উপরে যে বাইকগুলো আছে, লো আরপিএমে ওই বাইকগুলো কিন্তু একটু ভাইব্রেট করে, জাস্ট সেম লেভেলের হালকা একটু ভাইব্রেশন পাবেন, বাট টপ এন্ডে সুপার স্মুথ। দিস ভাইব্রেশন দ্যাট আই এম কারেন্টলি ফিলিং নাও, ডেফিনেটলি আই এম enjoying this vibration. This is not awkward, this is not irritating. This vibration is the feel of power, this is the shake of power. ওয়েট জেন না আসতেছি। এর পরের রিজনটা কি? এর পরের রিজনটা হচ্ছে ডেফিনেটলি স্পিড। বাইকিং এর ক্ষেত্রে স্পিড হবে না এটা তো কোনো কথা হবে না ভাই। চলেন স্পিড নিয়ে একটু গল্প গুজব করি।
লাস্ট যে পরশুদিন ঢাকা গিয়েছিলাম, খুলনা টু ঢাকা দেন উত্তরা, পিলিয়ন সহ 125, আর পিলিয়ন ছাড়া একেবারে টায়ার প্রেশার ছিল না বলা যায় 130। আমার মনে হয় টায়ার প্রেশার যদি থাকতো তাহলে 135+ ইজিলি আমি এক্সপ্রেসওয়েতে তুলতে পারতাম। সো এর থেকে বেশি টপ স্পিড একটা কমিউটার বাইকে আমার মনে হয় চাওয়ার নাই, বা এর থেকে বেশি আর প্রয়োজনও নাই। দ্যাটস মোর দ্যান এনাফ। ও, আমি তো ভাবছি সবাই চলে গেছে। ও ভাই, আপনারা এখনো আছেন? এত বোরিং একটা ভিডিও এখনো দেখতেছেন যারা যারা, ভাই আপনাদের জন্য এক বালতি সমবেদনা। হোয়াটএভার, এরপরের সব থেকে বড় যে রিজন, যে কারণে এই বাইকটাকে আমি সব থেকে বেশি পছন্দ করি, দ্যাট ইজ দ্য ব্রেকিং সিস্টেম। চলেন রাইড করতে করতে একটু ব্রেকিং সিস্টেম সম্পর্কে কিছু মানে প্রশংসাসুলভ বাণী শুনে আসি। And the most important things of this bike, that is braking. আমি বাংলাদেশে যতগুলো বাইক এক্সপিরিয়েন্স করছি, আই ফিল মোর কনফিডেন্ট উইথ দিস ব্রেকিং। ইনফ্যাক্ট আমার কাছে মনে হয় এই বাইকটার ব্রেকিং রেসপন্স এতটা ফাস্ট এবং এতটা ইফেক্টিভ, আমার কাছে মাঝে মাঝে মনে হয় একটা 4 পিস্টন ক্যালিপার ব্রেকিং যে লেভেলের রেসপন্সিভ হয়, এটা সেই লেভেলের রেসপন্সিভ। বাংলাদেশে যত বাইক আছে ভাই, আমি এই বাইক নিয়ে ব্রেকিংয়ের চ্যালেঞ্জ দিব। আমার কাছে মনে হয়েছে দিস ইজ দ্য বেস্ট ব্রেকিং। যদি টায়ার প্রোফাইলটা আরও বেটার হইতো তাহলে ব্রেকিং ডিস্টেন্সটা যে কোনো বাইকের থেকেই কম হতো, যে কোনো বাইকের থেকেই। এই বাইকটা নিয়ে আমি বৃষ্টির ভেতরে 100 রেঞ্জে ব্রেক ধরছি, 2টা ব্রেকে হার্ড ধরছি, বাট ট্রাস্ট মি গাইজ, এবিএস ফাংশন ইজ ফ্যান্টাস্টিক। মানে আমার কনফিডেন্সে কোনো ঘাটতি হয় নাই ওরকম একটা ওয়েট সিচুয়েশনে। দ্যাট ইজ অ্যামেজিং। আছেন আপনারা? আমি তো ভাবছি মনে হয় এতক্ষণে সবাই চলে গেছেন, কারণ ইউটিউবের ভিডিওর যখন স্ট্যাটাস দেখি তখন দেখি প্রথম দিকে মোটামুটি এঙ্গেজমেন্ট অনেক ভালো, শেষের দিকে আস্তে আস্তে এঙ্গেজমেন্ট কম। মানে হলে শেষের দিকে যেমন সিনেমা হলে দর্শক কম থাকে, সেরকম একটা অবস্থা হয় আর কি। মানে সবাই বুঝে যায় যে এই হবে, এরকম একটা ফ্যাক্ট। যাই হোক, এটা স্বাভাবিক, আমি ওইভাবে ধরে রাখতে পারি না সবাইকে, ইটস নট মাই কোয়ালিটি, যে কারণে মাঝে মাঝে হতাশ হই। বাট কি করার, আরো একটা কারণ কিন্তু আছে এই বাইকটা পছন্দ করার, সেটা হচ্ছে এই বাইকটার মাইলেজ। ডেফিনেটলি মেনটেন্যান্স কস্ট একটা বিগ ফ্যাক্ট হেয়ার, কারণ মাইলেজ যদি খারাপ হয় সেক্ষেত্রে মেনটেন্যান্স কস্টও ডেফিনেটলি বেশি হয়ে যাবে। বাট ট্রাস্ট মি গাইজ, আমার ঢাকা ট্রিপের টোটাল রাইড ছিল 477 কিলোমিটার ফ্রম খুলনা টু উত্তরা। আমি যাবার সময় উত্তরা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত আমি মাইলেজ পেয়েছি 47, বাট আমি যখন ফিরি খুলনাতে ফিরে আমার মাইলেজ ছিল হচ্ছে 44। এর কারণটা হচ্ছে আমি অলমোস্ট 80 কিলোমিটার রাইড করছি পেছনের চাকা একেবারে প্রেশার ছাড়া, যে কারণে মাইলেজটা ড্রপ করছে। বাট ইউজুয়ালি ইন নর্মাল সিচুয়েশন আপনি যদি 80-90 এই রেঞ্জেও ক্রুজ করেন, ডেফিনেটলি আপনি 45 থেকে 50 এই রেঞ্জের মাইলেজই পাবেন। সো এ বাইক লাইক দিস ম্যাসিভ পাওয়ার অ্যান্ড টর্ক ক্যান ডেলিভার 45 to 50 mileage on an average. Can you just imagine it? And that's another beauty of this N160. মাইলেজের সাথে কিন্তু খরচ খরচা এই জিনিসটার সম্পর্ক আছে খুব ভালো। এখন এখানে একটা আপসেট ফ্যাক্ট আছে। আপসেট ফ্যাক্ট হচ্ছে উত্তরা মোটরসের শোরুমে কিন্তু আপনি অনেক সময় N160 অনেক পার্টসপাতি পাবেন না, কিন্তু গুড ফ্যাক্ট হচ্ছে বা ভালো ফ্যাক্টটা হচ্ছে যে আউটসাইড মার্কেট বা লোকাল যে শপ আছে ওই সবগুলোতে N160 মোটামুটি সব পার্টসই অ্যাভেলেবেল পাবেন। তবে দামের ক্ষেত্রে একটু বেশি হতে পারে, বাট ট্রাস্ট মি গাইস, এই বাইকের স্পেয়ার পার্টস একটু তুলনামূলক দাম, অনেক বেশি না, একটু বেশি। সেটা দিয়ে যদি বাইকটার আপনি কাজ করান বা একটা সার্ভিসিং করান, এই বাইকটা আপনাকে যে পারফরমেন্স দিবে, এই পারফরমেন্সে আপনার মনে হবে ইয়েস, এই দামগুলো আসলে এটা ডিজার্ভ করে, কারণ এই বাইকটা কিন্তু সেই লেভেলের একটা পারফরমেন্স দিবে। মাঝে মাঝে এরকম হয়, উত্তেজনায় ব্লগের শেষ পর্যায়ে মানে এন্ডিংটা টানা হয় না। ওইখানে বারান্দায় বসে কথা বলতেছিলাম, ঘটনা যেটা হয়েছে শেষে এন্ডিংটাই টানা হয় নাই, এই জন্য এডিট করতেছিলাম, দেখি যে এন্ডিংটা নাই। এখন আবার ক্যামেরা অন করে শুট নিতে হচ্ছে, কি একটা প্যারা চিন্তা করেন। হোয়াটএভার, আমার মনে হয় আই কভার্ড এভরিথিং যেটা আমি চাইছি। বাট একটা বিষয় আমার মনে হয় আপনাদেরকে বলা উচিত, সেটা হচ্ছে এই বাইকটার একটা নেগেটিভ দিক আছে। চলেন ওই নেগেটিভ দিকটা শুনি, তারপরে এন্ডিংটা টানি। Okay guys, I told you a lot of good aspects or good things. Isn't there any bad side? Definitely. একটা bad side আমার কাছে মনে হয়েছে, that is the maneuver capacity. এই বাইকটার ওয়েট যেহেতু বেশি, এই বাইকটা ম্যানিউভার করতে একটু প্রবলেম হয়, মানে অতটা ফাস্ট ম্যানিউভার করা যায় না। দ্যাট ইজ দ্য লিমিটেশন। আর একটা ব্যাপার হচ্ছে, এটা সিট হাইট আর ওয়েটটা বেশি হওয়ার কারণে whenever you will ride this bike in city you will feel a bit problem, স্পেশালি আপনি যখন অল্প স্পেসে ইউটার্ন করতে যাবেন, ডেফিনেটলি you will feel a bit problematic. বাট আমার মনে হয় অভ্যস্ত হয়ে গেলে that is not a big deal or big problem, and definitely I can forgive these issues because of other good sides.
হ্যাঁ, এই বাইকটার ম্যানুভার ক্যাপাসিটি একটু কম বা একটু স্লো, এর কারণটা হচ্ছে এই বাইকটার ওয়েট। তবে ওয়েটের সাথে এই বাইকটার হাইটটাও কিন্তু একটু বেশি। তবে এটা অভ্যস্ত হয়ে গেলে ব্যাপার না, যেটা একটু আগে আমি বলছি। হরিবার ওভারঅলি আমি একটু গুছিয়ে সবকিছু বলার চেষ্টা করলাম যে এই বাইকটা কেন আমি আমার জন্য বেস্ট হিসেবে চিন্তা করি বা বেস্ট হিসেবে মনে করি। আর এই বাইকটার ক্ষেত্রে আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে গরিবের ঘরে জন্ম নেওয়া ডক্টর ইঞ্জিনিয়ার এরকম একটা ফ্যাক্ট। ইনফ্যাক্ট 90-এর দশকে বা 90 থেকে 2000 সাল, ওই সময় যে সাদা কালো সিনেমাগুলো দেখতাম দেখতাম প্রায় নায়ক আর নায়িকার সাথে একটা গ্যাঞ্জাম হচ্ছে, মানে দুই পরিবারের গ্যাঞ্জাম হচ্ছে। গ্যাঞ্জামটা কি? সেটা হচ্ছে নায়িকার বাবা মা নায়কের সাথে বিয়ে দিবে না, কারণ কি? নায়কের জন্ম গরিবের ঘরে, কিন্তু নায়ক ডক্টর বা ইঞ্জিনিয়ার হয়েছে। সো এই ধারণা থেকে কিন্তু এখন বেরোয় আসতে হবে। শুধুমাত্র জাপানিজ বাইক ভালো, দিস ইজ নট ফ্যাক্ট। অনেক ইন্ডিয়ান বাইক, তারা কিন্তু অনেক বড় বড় জায়ান্ট জাপানিজ বা ইউরোপিয়ান কোম্পানির সাথে কোলাবরেট করে কাজ করতেছে, টেকনোলজি শেয়ার করতেছে। সো অনেক বাইক আছে কিন্তু তাদের অনেক ভালো এবং অনেক ভালো করতেছে, এটা কিন্তু মার্কেটে প্রুভ, মার্কেট প্রেজেন্সই বলে দিচ্ছে তারা কতটা ভালো করছে। আরেকটা ফ্যাক্ট হচ্ছে বাজাজের এই পালসার N160 কে আমি বলি দিস ইজ এ মাস্টারপিস এন্ড দিস ইজ দ্য বেস্ট বাইক বাজাজ এভার প্রডিউসড ইন বাংলাদেশ। ডেফিনেটলি ডেফিনেটলি। আরেকটা ফ্যাক্ট হচ্ছে আমি আমার জন্য মনে করি যে হ্যাঁ, 200cc পর্যন্ত N160 বেস্ট। আর 200cc পর্যন্ত কেন চিন্তা করলাম, আপনারা চিন্তা করতে পারেন যে 200cc রেঞ্জে তো ভাই হর্নেট 2 আছে 180cc। সো কার সাথে কি তুলনা 180সিসির সাথে 160সিসির একটা বাইক? ভাই ফর শিওর টপ স্পিডে হর্নেট 2 ডেফিনেটলি N160 সাথে পারবে না, এবং ব্রেকিং টেস্ট বা ব্রেকিং ডিস্টেন্স এটাতেও হর্নেট 2 পারবে না। আর মাইলেজ সেম, আর লুকিং টুকিং বা বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে সেম, অলমোস্ট সেম লেভেলের। ইভেন আমার কাছে টু সাম এক্সটেন্ট মনে হয়েছে N160 বিল্ড কোয়ালিটি ইজ ডেফিনেটলি ডেফিনেটলি বেটার। হোয়াটএভার, আমি আমার জন্য চিন্তা করছি যে হ্যাঁ, আমি যদি 200cc রেঞ্জে কোনো বাইক নিই বা 200cc নিচে, ডেফিনেটলি আই উইল বাই পালসার N160। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, এই N160 আমি আমার জন্য মনে করছি বেস্ট, বাট দিস ক্যানট বি দ্য বেস্ট চয়েস ফর ইউ।